ঈশ্বর ওই রুমের মধ্যেও আছে, ঈশ্বর এই রুমের বাইরেও আছে, ঈশ্বর আমাদের বাংলাদেশের মধ্যেও আছে, ঈশ্বর ভারতের মধ্যেও আছে, পাকিস্তানের মধ্যে আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে ঈশ্বর নাই। এর মানেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব নাই, এরকম কোনো জায়গা নেই। সর্বব্যাপক কথাটার অর্থ হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব সব জায়গায় বিরাজমান। গেল। আচ্ছা, ঈশ্বরের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বর হচ্ছে নিরাকার। ঈশ্বর কি বলতো? নিরাকার। এখন নিরাকার মানেটা কি? নিরাকার মানেটা হচ্ছে যার কোনো আকার নাই। ধরো আমি যদি ঈশ্বরকে যদি কোনো একটা আকার চিন্তা ভাবনা যদি করে রাখি, ধরো ঈশ্বর হচ্ছে এখানে একটা আকার হিসাবে আমাদের সামনে আছে, কথার কথা ধরো আর কি আকার আছে, তাহলে বলতো ঈশ্বর যদি এইখানেই যদি অবস্থান করে, ঈশ্বর বাইরে অবস্থান করতে পারবে? একটা কিন্তু আকারের মধ্যে আছে। ধরো আমার হাতে যে কলমটা যে আছে, মার্কারটা যে আছে, মার্কার এখানে আছে, বলতো এই মার্কারটা কি বাইরে আছে? তার মানে যে জিনিসটা আকার ধারণ করে আছে সে শুধুমাত্র ওই জায়গায় থাকতে পারে, সে অন্য কোনো জায়গায় থাকতে পারে না। যেমন তুমি এখানে বসে আছো, আমরা এখানে যে বসে আছি, আমরা কি আমাদের বাসায় কি এখন আছি? আমরা কিন্তু এখন বাসায় নাই। ঠিক সেই রকমই ঈশ্বর কি? ঈশ্বর নিরাকার, মানে ঈশ্বরের কোনো আকার নাই, যার কারণে ঈশ্বর সর্বব্যাপী বা তার অস্তিত্বটা সব জায়গায় আছে। ঠিক আছে? যদি সে আকার ধারণ করে, আই রিপিট, যদি সে আকার ধারণ করে, তাহলে ঈশ্বরের যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সর্বব্যাপকতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমরা দেখলাম কি, ঈশ্বর হচ্ছে সচ্চিদানন্দ, ঈশ্বর হচ্ছে সর্বব্যাপক, ঈশ্বর হচ্ছে নিরাকার, ঈশ্বর সর্বজ্ঞ। ঈশ্বরের মধ্যে এমন কোনো জ্ঞান নাই যে ঈশ্বরের মধ্যে নাই। ঈশ্বরকে আমরা বলবো কি? সর্বজ্ঞ। মানে ঈশ্বরের মধ্যে সম্পূর্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত জ্ঞান আছে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়াও এমন কোনো জ্ঞান নাই যে পরমাত্মা বা ঈশ্বরের মধ্যে নাই। কিন্তু যদি আমি তাকে একটা সাকার চিন্তা ভাবনা করে থাকি ঈশ্বরকে, তাহলে খেয়াল করে দেখো তো, ধরো আমাদের রুমের মধ্যে ঈশ্বর একটা সাকার হিসাবে এখানে আছে, সে আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু এই রুমের বাইরে কি দেখতে পাবে? যেমন আমরা সব দেখতেছি, এই রুমের মধ্যে সব জায়গায় দেখতেছি, ওকে ফাইন, ভালো কথা, কিন্তু ওই ডাইমের সামনে ওই রাস্তার ওখানে কি কি হচ্ছে সেটা কি আমি দেখতে পাচ্ছি? তাহলে এই যে তোমার সর্বজ্ঞ মানে ঈশ্বরের নিরাকার বা সাকার যদি চিন্তা ভাবনা করে থাকি, তাহলে ঈশ্বরের যে সর্বজ্ঞ যে বৈশিষ্ট্য বা গুণ, সেটাও কিন্তু অমান্য করা হবে। তাহলে আমরা আপাতত ভাবে আজকে যে ঈশ্বরের যে বৈশিষ্ট্য সেটা চারটা আমরা দেখলাম। সেটা কি? সর্বজ্ঞ, নিরাকার, সর্বব্যাপক এবং হচ্ছে সচ্চিদানন্দ।